নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে বিপরীত কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, তৈরাসিক শতকরা মিশ্রণ, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, কোন সংখ্যার 11% হয় 33? 330, 303, 333, 300, উত্তর হবে 300। পরে হচ্ছে AMN স্বাভাবিক সংখ্যা যার m n হলে a⁴m ও a⁴n এর লসাগু হবে 1, a⁴m, a⁴n, a⁴m + n, উত্তর হবে a⁴m। পরবর্তী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 75 ডিগ্রি, উত্তর হবে 45 ডিগ্রি। পরে রয়েছে 2 এর দাগে দুটি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। পরের প্রশ্ন, দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:2 এবং 4:5। প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? পরে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% গণিতে ও 70% বাংলায় পাশ করে, কিন্তু তাদের 20% গণিত ও বাংলা উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক এবং জোসেফ কতদিনে শেষ করতে পারবে? 3 দাগে রয়েছে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। x³ - 8, x² + 3x - 10, x³ + 2x² - 8x। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। a² + 2a তার হোল স্কোয়ার, 2a³ + 3a² - 2a, 2a⁴ - 3a³ - 14a²। প্রশ্নের মান 4। পরে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। প্রথম রয়েছে x² - y² - 6xa + 2y + 8a²। অথবা দুটো সরল করো। a/a - y + b/b - y + c/c - y by 3/y - 1/y - a - 1/y - b - 1/y - c। পরে হচ্ছে 5 দাগে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে। প্রশ্নের মান 4। অথবা প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। পরে হচ্ছে ABC ত্রিভুজের কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ ACE এর সমদ্বিখণ্ডক পরস্পর D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ BDC = হাফ কোণ BAC। অথবা হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ BAC = 90 ডিগ্রি এবং কোণ BCA = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে AB = হাফ BC। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো, প্রথম তোমাদের 2 দাগের প্রশ্ন সমাধানটা দেখে নাও। 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ধরি মোট রাস্তা = 1 অংশ, অবশিষ্ট রাস্তা 1 - 3/7 লিখতে পারি। নিচে হচ্ছে 7, ওপরে হচ্ছে 7 - 3 অংশ = 4/7 অংশ। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা, কাজের পরিমাণ আর দিন সংখ্যা। 30 জন লোক 3/7 কাজ করে 15 দিনে। 30 + 10 = 40 জন
4/7 কাজ করে কতদিনে সেটা আমাদের বের করতে হবে। জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কম হবে, অর্থাৎ জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, অতএব কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। তাহলে লিখতে পারি নির্ণীয় দিন সংখ্যা সমান সমান 30/40 গুণ 4/7/3/7 ইন্টু 15। তাহলে লিখতে পারি 30/40 গুণ 4/7 উল্টে যাবে 7/3 ইন্টু 15। 7 7 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 15। তাহলে উত্তর হচ্ছে 15 দিন। তাহলে বাকি অংশ সাথে 40 জন লোকের মোট 15 দিন সময় লাগবে। পরের প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথম পাত্রে মিশ্রণের 3 লিটার, প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:2। প্রথম পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের আনুপাতিক ভাগহার 3/5 ও 2/5। প্রথম পাত্রে সিরাপের পরিমাণ 3 গুণ 3/5 সমান সমান 9/5 লিটার, জলের পরিমাণ 3 গুণ 2/5 সমান সমান 6/5 লিটার। ধরি দ্বিতীয় পাত্রে মিশ্রণ x লিটার নেওয়া হয়েছে। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের অনুপাত 4:5। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের আনুপাতিক ভাগহার 4/9 ও 5/9। দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণ x ইন্টু 4/5 সমান সমান 4x/5 লিটার, আর জলের পরিমাণ x ইন্টু 5/9 সমান সমান 5x/9 লিটার। অতএব নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 9/5 যোগ 4x/5 লিটার সমান সমান লিখতে পারি 81 যোগ ওপরে 20x/45 লিটার, আর জলের পরিমাণ 6/5 যোগ 5x/9 লিটার সমান সমান লিখতে পারি 54 যোগ 25x/45 লিটার। তাহলে প্রশ্নানুসারে 81 যোগ 20x/45 সমান সমান 54 যোগ 25x/45। 45 কেটে গেল, তাহলে পড়ে থাকছে বা দিয়ে লিখব 81 যোগ 20x সমান সমান 54 যোগ 25x। তাহলে 20x মাইনাস, আমরা এদিকে 25x এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে হয় মাইনাস 25x সমান সমান 54। 81টা এদিকে নিয়ে যাবো, নিয়ে গেলে হয় -81। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে এবং মাইনাস চিহ্ন বসবে, তাহলে হচ্ছে -5x সমান সমান, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের মান বড় মাইনাস চিহ্ন বসবে এবং বিয়োগ হবে। বিয়োগ করলে হয় 81 থেকে 54 বিয়োগ করলে 27, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 27/5। তাহলে x সমান সমান লিখতে পারি 5/2/5 লিটার। অতএব দ্বিতীয় মিশ্রণে 5/2/5 লিটার মিশ্রিত করতে হবে। পরের প্রশ্ন উত্তর দেখে নাও। অর্থাৎ 2-এর 3-এরটা ধরি মোট পরীক্ষার্থী 100%। মোট পরীক্ষার্থীর গণিতে পাশ করেছে 60%। তাহলে মোট পরীক্ষার্থীর গণিতে ফেল করেছে 100 - 60% সমান 40%। মোট পরীক্ষার্থীর বাংলায় পাশ করেছে 70%। অতএব মোট পরীক্ষার্থী বাংলায় ফেল করেছে 100 - 70 সমান সমান 30%। উভয় বিষয়ে ফেল করেছে সমান সমান 20%। শুধু গণিতে ফেল করেছে 40% - 20% সমান সমান 20%। শুধু বাংলায় ফেল করেছে 30% - 20% সমান সমান 10%। মোট ফেল করেছে 20% যোগ 20% যোগ 10% সমান সমান 50%। উভয় বিষয়ে পাশ করেছে 100% - 50% সমান সমান 50%। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 2500 জন। তাহলে 50% শিক্ষার্থী সংখ্যা 2500 হলে 1% শিক্ষার্থীর সংখ্যা 2500/50 জন। তাহলে 100% শিক্ষার্থীর সংখ্যা 2500/50 ইন্টু 100। তাহলে 50 দিয়ে কাটলে হয় 50 দুগুণে 102, 2 গুণ 2500 সমান সমান 5000 জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা 5000 জন। পরের প্রশ্ন উত্তর দেখে নাও। 2-এর 4। অলোক একদিনে কাজটি করে 1/10 অংশ, কালাম একদিনে কাজটি করে 1/12 অংশ, যোসেফ করে একদিনে 1/5 অংশ। অতএব 3 জনে একত্রে একদিনে করে 1/10 যোগ 1/12 যোগ 1/15 অংশ। তাহলে লসাগু হচ্ছে 60, উপরে হচ্ছে 6 যোগ 5 যোগ 4 অংশ। তাহলে যোগ করলে হয় 6-এর সঙ্গে 4 যোগ করলে হয় 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে হয় 15। তাহলে 15/60 অংশ সমান 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 15 15 আর 4 15 60। তাহলে 1/4 অংশ। 3 জনে 3 দিনে একত্রে করে 3 গুণ 1/4 সমান সমান 3/4 অংশ। মোট কাজ 1 অংশ হলে অবশিষ্ট কাজের পরিমাণ 1 - 3/4 অংশ সমান সমান, উপরে হচ্ছে 4 - 3/4 অংশ সমান সমান 1/4 অংশ। অতএব অলোক ও জোসেফ একত্রে একদিনে করে 1/10 যোগ 1/15 অংশ সমান সমান, নিচে হচ্ছে লসাগু হচ্ছে 30, ওপরে হচ্ছে 3 যোগ 2 অংশ সমান সমান 5/30 অংশ। 5 দিয়ে কাটলে হয় 5 6 30, 1/6 অংশ। অতএব 1/6 অংশ কাজ অলোক ও জোসেফ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ অলোক ও জোসেফ করে 1/1/6 সমান সমান 1 গুণ, ওপরে হচ্ছে 6 চলে যাবে, 6/1 সমান সমান 6 দিনে। তাহলে 1/4 অংশ কাজ অলোক ও জোসেফ করে
ছয় গুণ একের চার সমান সমান কাটাকুটি করলে হয়, দুই দিয়ে কাটলে হয় দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, তাহলে ওপরে হচ্ছে তিন, নিচে হচ্ছে দুই, তিনের দুই দিনে, তাহলে তিনের দুই দিনে সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি 1/1/2 দিনে। তাহলে অলোক ও জোসেফ অবশিষ্ট কাজ করে 1/1/2 দিনে। পরে হচ্ছে বীজগাণিতিক সূত্রাগুলির গসাগু নির্ণয় করো। x³ - 8 আমি লিখতে পারি x³ - 2 তার হোল কিউব সমান সমান লিখতে পারি, সূত্রে বেরো যাচ্ছে a³ - b কিউবের আমরা লিখতে পারি x - 2 ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে x² প্লাস x × 2 প্লাস 2 স্কোয়ার, লিখতে পারি x - 2 x² প্লাস 2x প্লাস 4। দ্বিতীয় সংখ্যামালা x² প্লাস 3x - 10 আমরা লিখতে পারি x² প্লাস 5x - 2x - 10। তাহলে x কমন নিলে হয় x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে হয় x প্লাস 5, তাহলে লিখতে পারি x প্লাস 5 x - 2। তৃতীয় সংখ্যামালা x³ প্লাস 2x² মাইনাস 8x, তাহলে লিখতে পারি x কমন নিলে হয় x² প্লাস 2x - 8, তাহলে আমরা x কমন রয়েছে নিলাম যেভাবে লেখা আছে লিখলাম, তারপরে আমরা দুইটাকে ভাঙলাম x² প্লাস 4x - 2x - 8, লিখতে পারি x যেমন থাকছে তা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার x কমন নেবো, x কমন নিলে হয় x প্লাস 4 কমা মাইনাস আবার 2 কমন নেবো, 2 কমন নিলে x প্লাস 4 আমরা লিখতে পারি x × x প্লাস 4 x - 2। অতএব নির্ণীয় গসাগু সমান সমান x - 2। দেখো প্রতিটি সংখ্যাতে কিন্তু অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাতে কিন্তু x - 2 রয়েছে, তাহলে নির্ণীয় গসাগু হবে x - 2। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। একইভাবে একই প্রসেসে তোমাদের কিন্তু লসাগুটা করতে হবে, ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এখানে নির্ণয় লসাগু হচ্ছে a × a প্লাস 2 স্কোয়ার 2a - 1 ইন্টু 2a - 7, এটা হচ্ছে লসাগু। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। x² - y² - 6xa প্লাস 2ya প্লাস 8a², লিখতে পারি x² - y² - 6xa প্লাস 2ya প্লাস 9a² - a², আমরা 8a²কে ভাঙলাম 9a² - a², সেই 8a² হবে। আমরা লিখতে পারি x² - 6xa প্লাস 9a² - y² প্লাস 2ya মাইনাস a², এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি x তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 3a প্লাস 3a তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে y তার হোল স্কোয়ার মাইনাস 2 × y × a প্লাস a তার হোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা লিখতে পারি x - 3a তার হোল স্কোয়ার মাইনাস y - a তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x - 3a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y - a ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x - 3a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস y - a ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিখতে পারি x - 3a প্লাস y - a x - 3a মাইনাস y প্লাস a সমান সমান লিখতে পারি x - 4a প্লাস y x - 2a মাইনাস y সমান সমান লিখতে পারি x প্লাস y মাইনাস 4a x মাইনাস 2a। অথবা দিয়ে সরল করো, সরলটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সমাধানটা করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সমাধানটা ভালো করে বুঝে নেবে। কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। পরে তোমাদের রয়েছে উপপাদ্য। কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এটা তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর উপপাদ্য, ভালো করে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, খুব ভালো করে তোমরা কিন্তু উপপাদ্যটা অধ্যয়ন করবে। এটা তোমাদের টেক্সট বইয়ের তোমরা 92 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো। পরের উপপাদ্য তোমাদের ছিল উপপাদ্য 1 নম্বর উপপাদ্য। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ভালো করে দেখে নাও, এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। যেভাবে লেখা আছে সেমই কিন্তু তোমাদের লিখতে হবে। উপপাদ্যটা তোমাদের টেক্সট বইয়ে 75 পৃষ্ঠায় কিন্তু রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো। দেখো পরে তোমাদের রয়েছে প্রয়োগে রয়েছে প্রথম, ত্রিভুজ এ বিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। ভালো করে দেখে নাও প্রয়োগটা। পরের প্রয়োগ তোমাদের রয়েছে ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি এবং কোণ বিসিএ সমান সমান 30 ডিগ্রি।
প্রমাণ করি যে এবি সমান সমান হাফ বিসি। ভালো করে প্রয়োগটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।